Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমাদের টপিক হচ্ছে জিকে পার্ট 24। আজও আমরা 50টি জিকে প্রত্যেক দিনকার মতো ডিসকাস করব এবং যারা আগের পার্টগুলো দেখুনি তারা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেবে। এবং আজকে হচ্ছে হিস্ট্রি স্পেশাল, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সময়কার যে জিকেগুলো আসতে পারে সেই সব। এবং এটি হচ্ছে 2017 সালে মাধ্যমিকের কোশ্চেন পেপার হিস্ট্রি। প্রথম 20টা যে কোশ্চেনটা আমরা যে ডিসকাস করব 50টির মধ্যে, সেটি হচ্ছে মাধ্যমিকের 2017 সালের কোশ্চেন পেপার। কী কী কোশ্চেন এসেছিলো সেটা দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামগুলোতে এই কোশ্চেনগুলো পড়ে এবং আদার্স যে কোনো এক্সাম দেবে সেখান থেকে এই স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো পড়তে পারে। ফার্স্ট প্রশ্ন দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন বিষয়টি অন্তর্গত কিসের? না, বিষয়টি অন্তর্গত হচ্ছে পরিবেশ ইতিহাসের অন্তর্ভুক্ত। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল কবে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা কে। প্রাচ্য শিক্ষার সমর্থক একজন শিক্ষাবিদ হলেন কে? প্রাচ্যবিদ্যার সমর্থক একজন শিক্ষাবিদ হলেন কোলব্রুক। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। কোলব্রুক হলেন প্রাচ্য শিক্ষার সমর্থকের একজন শিক্ষাবিদ। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে নিচের যেটি নয়, কোনটি নয় এগুলোর মধ্যে? নব্যবঙ্গ গোষ্ঠী বিভিন্ন পত্রিকা প্রকাশিত করতো, সেগুলোর মধ্যে নয় হচ্ছে লাঙল, এটি কোনো পত্রিকা ছিল না। এবং কী কী পত্রিকা ছিল সেটা একবার জেনে নাও। পার্থেনন পত্রিকা ছিল যেটা নব্যবঙ্গ গোষ্ঠী প্রকাশিত করত। হিন্দু পায়োনিয়ার, এটিও প্রকাশিত করত নব্যবঙ্গ গোষ্ঠী। এবং জ্ঞানেশ্বন, এটাও প্রকাশিত করত নব্যবঙ্গ গোষ্ঠী। পরের প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের সময় মুন্ডা অধিবাসীদের ঐক্যবদ্ধ করেন কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানি যে এর নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পাগলাপন্থী বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? পাগলাপন্থী বিদ্রোহ সংগঠিত হয়েছিল ময়মনসিংহে। অপশন সি হচ্ছে এটি অ্যান্সার। এবং ময়মনসিংহ একটি জায়গার নাম। 1857 সালে বা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা রিসেন্টলি যে কোনো এক্সাম, প্রায় এক্সামে এই কোশ্চেনটা রিপিট হয়। অ্যান্সার হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। আরেকবার রিপিট করছি, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি? হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সবগুলি। কি হচ্ছে? 1 নম্বর হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ তৈরি করা, এটি হচ্ছে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে স্বদেশি শিল্পের উন্নতি, এটিও উদ্দেশ্য ছিল। এবং থার্ড হচ্ছে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। এই তিনটি ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠাতার উদ্দেশ্য। এবং আরেকটা মনে রাখো, হিন্দু মেলার ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র। এবং হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল 1867 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে আমরা 3টে কোশ্চেন অ্যান্সার পেলাম যে ফাউন্ডার ছিলেন নবগোপাল মিত্র, এটা 1867 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। এবং এর উদ্দেশ্য কী ছিল? খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে, বিশেষ করে যে কোনো এক্সামে, বিশেষ করে WCS এর পেপার 3 যেটা হয় মেন্সে, সেখানেও কিন্তু এই ধরনের কোশ্চেন এসে থাকে। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামপুর মিশনারি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র হলো কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই প্রকাশিত বাংলা ভাষায় সংবাদপত্রটি হচ্ছে সমাচার দর্পণ। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে সমাচার দর্পণ কে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার দেখো নেক্সট পেজ। তারপরে দেখো, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি হচ্ছে রাসবিহারী ঘোষ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। রাসবিহারী ঘোষ ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি। সর্বভারতীয় কিষাণ সভা, অল ইন্ডিয়া কিষাণ সভা যেটা বলে, সেটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এবং সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হচ্ছেন সহজানন্দ সরস্বতী। এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে যে সর্বভারতীয় কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে? সহজানন্দ সরস্বতী। এবং এটি 1936 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বলেছে। প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে এবং প্রথম যেটা সভা হয়েছিল সেটি হয়েছিল বোম্বেতে 1920 খ্রিস্টাব্দে বোম্বেতে, এবং এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এইখান থেকেও আমরা 3টে কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো, গিরনি কামগড় ইউনিয়ন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আরেকবার বলছি, গিরনি কামগড় ইউনিয়ন সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কে? এটি প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাইয়ের কাপড় কলের শ্রমিকরা। পরের প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকেও আমরা 2টি কোশ্চেনের অ্যান্সার পেলাম যে স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল 1903 খ্রিস্টাব্দে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন কে? বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন বিনয় বসু। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পুনা চুক্তি হয়েছিল কবে এবং কাদের মধ্যে? পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর এবং এটি হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে। পুনা চুক্তি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দেশীয় রাজ্য ছিল না কোনটি? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দেশীয় রাজ্য ছিল না কলকাতা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। স্বাধীন ভারতে ভাষাভিত্তিতে গঠিত প্রথম রাজ্যটি হলো কোনটি? স্বাধীন ভারতের ভাষাভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই যে 20টা কোশ্চেন ডিসকাস করলাম এটা হচ্ছে 2017 সালে মাধ্যমিকে আসা প্রশ্নপত্র। খুবই একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনপত্র তোমরা বলতে পারো। এবার দেখো নেক্সট পেজ, এবং এই পার্টটা নেওয়া হয়েছে পড়াশোনা বলে যেটা মাধ্যমিক লেভেলের পত্রিকা হয় সেই পত্রিকা থেকে নেওয়া হয়েছে এই পার্টটা, বাকি পরের পার্টগুলো। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে সাব অল্টান গোষ্ঠীর প্রতিনিধি ছিলেন? এটির অ্যান্সার হচ্ছে রঞ্জিত সিং গুহ। রঞ্জিত সিং গুহ ছিলেন সাব অল্টান গোষ্ঠীর প্রতিনিধি। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কবে থেকে? নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1960-এর দশকে থেকে। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকবার এটি এক্সামে এসছে। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে এবং এই পত্রিকার সম্পাদক বা প্রতিষ্ঠাতা কে ছিলেন না সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় কবে? হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? গ্রামবার্তা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? দেখো এই কোশ্চেনটা এরকম যদি অপশন থাকে তাহলে সেই অনুযায়ী অপশন অ্যান্সার হচ্ছে কেশবচন্দ্র সেন এবং আরেকটা হচ্ছে যেটা ব্রহ্মানন্দের আসল নাম সেটা হচ্ছে রাখাল চন্দ্র ঘোষ এবং রামকৃষ্ণ মিশনের একজন খুব গুরু ছিলেন ব্রহ্মানন্দ, তার আসল নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। তাহলে যে কোনো এক্সামে যদি দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকলে সেটা তোমরা করতে পারো। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সব এক্সামে এই কোশ্চেনটা প্রায় রিপিট হয়। অ্যান্সার হচ্ছে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার ছিলেন স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কত খ্রিস্টাব্দে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, খুঁতকাটি প্রথা প্রচলিত ছিল কোথায়? খুঁতকাটি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে। নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? নুরুল উদ্দিন নেতৃত্ব দিয়েছিলেন রংপুর বিদ্রোহে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এই যে এবার নেক্সট যে কোশ্চেনটা করবো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের উল্লেখ আছে কোন বিদ্রোহে? আনন্দমঠ উপন্যাসের উল্লেখ আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে। এইটা খুবই একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, তোমরা এটা কমেন্ট করবে যে আনন্দমঠ কার লেখা বা কে প্রতিষ্ঠা, ঠিক আছে? এবং আমি সেটা বলে দিচ্ছি, আনন্দমঠের উপন্যাসে উল্লেখ আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। ওয়াহাবি শব্দের অর্থ কী? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। বন্দে মাতরম সঙ্গীতের সুর দেন কে? বন্দে মাতরম যে সঙ্গীত সেটা সুর দিয়েছিলেন যাদুনাথ ভট্টাচার্য।
তোমরা এটা কমেন্ট করে জানাবে যে বন্দে মাতরম রচয়িতাকে, এটা লিখেছিলেন কে। আশা করি সবাই অ্যান্সারটি জানো, তবুও তোমরা কমেন্ট করবে। এবার দেখো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 1857 গ্রন্থটি রচয়িতা করেন কে বা রচনা করেন কে। দেখো এই 1857 যদি এরকম স্পেলিং করে লেখা থাকে তাহলে সেটির অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ সেন। ঠিক আছে। বর্তমান ভারত রচনা করেন কে, এটা আমরা সবাই জানি, বর্তমান ভারতে রচনা করেন স্বামী বিবেকানন্দ। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে, এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছে 1953 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি এক্সামেও এটাও রিপিট হয়েছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। অর্ধেক জীবন গ্রন্থটির লেখক কে, অর্ধেক জীবন গ্রন্থটির লেখক হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় বা সুনীল গাঙ্গুলি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। রাজ্য পুনর্গঠন আইন পাস কবে হয়েছিল, রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল 1956 খ্রিস্টাব্দে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবারই এই পত্রিকা থেকে আরও একটু কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন আমরা আজকে দেখে নেব। যেটা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন কি দিয়েছে, একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিম্নবর্গীয় ঐতিহাসিক দলের উল্লেখযোগ্য দুজন নাম কি। নিম্নবর্গীয় ঐতিহাসিক দলের উল্লেখযোগ্য দুজনের নাম হচ্ছে ডক্টর রঞ্জিত সিং গুহ এবং গৌতম ভদ্র। দেখো এগুলো মুখস্থ না করলে চলবে, খুবই স্ট্যান্ডার্ড, কিন্তু যেগুলো আমি বলছি যে খুবই ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই মুখস্থ করবে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন লাইন বাই লাইন তোমরা পড়ে নেবে যখন আমি ডেসক্রিপটিভটা তোমাদের দেবো, কারণ প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হচ্ছে জীবনের ঝরাপাতা। পরিবেশ আন্দোলনে দুজন নেত্রীর নাম লেখো। পরিবেশ আন্দোলনে দুজন নেত্রী হলেন গৌরী দেবী এবং মেধা পাটেকার। মেঘে ঢাকা তারা সিনেমাটির পরিচালক কে, মেঘে ঢাকা তারা সিনেমাটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার, যেটা কিছুক্ষণ আগে আমরা একবার পড়লাম। তারপরে দেখো হিকির বেঙ্গল গ্যাজেট কবে প্রকাশিত হয়। হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেন অ্যান্সার পাচ্ছি, যে বেঙ্গল গ্যাজেট যেটা প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে এবং এর প্রকাশককে, এর প্রকাশক বা প্রতিষ্ঠাতা হচ্ছেন হিকি। পরের প্রশ্ন দেখো, কে কাঙাল হরিনাথ নামে পরিচিত। কাঙাল হরিনাথ নামে পরিচিত হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার হচ্ছে কাঙাল হরিনাথ নামে পরিচিত। বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তারপরের প্রশ্ন দেখো, চুয়ার কাদের বলা হতো। চুয়ার কাদের বলা হতো না, ইংরেজরা অরণ্য ও পাহাড়ে বসবাসকারী আদিবাসীদের চুয়ার আখ্যা দিয়েছিলেন, যারা লুঠত রাজের সঙ্গে যুক্ত ছিলেন, মানে এরা লুটপাট করে নিয়ে চলে যেত, সেই জন্য এরা চুয়ার নামে পরিচিত। দিকু কাদের বলা হতো। দিকু হচ্ছে আদিবাসী মুন্ডা, সাঁওতালরা, বহিরাগত জমিদার, সুখেদার মহাজন ও ইংরেজদের দিকু বলা হতো। তাহলে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমরা এটা রিডিংটা পড়ে রাখবে, মানে চুয়ারটা কাদের বলা হয় সেই সম্বন্ধে তোমাদের যেন জ্ঞান থাকা যায়, দিকু কাদের বলা হয় সেই সম্বন্ধেও যেন তোমাদের জ্ঞানটা থাকা যায়, ডেসক্রিপটিভভাবেও তোমরা এটা পড়তে পারো। তাহলে এই হলো টোটাল আজকে আমরা 50টি কোশ্চেন ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ারও করবে, এবং তোমাদের যদি মনে হয় আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, সেই পিডিএফটা আমি ঠিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। যাদের পিডিএফটা লাগবে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। এই ভিডিওটি ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা একদম ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।